চলো এখন সবাই তোমরা অবশ্যই শুনতে চাচ্ছ যে কি খুশির খবর, কি খবর। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতা সাগর অ্যাগেইন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি কিন্তু আছি ভালো। তো বড়দের প্রণাম জানি এবং ছোটদের আমার অনেকটা ভালোবাসা জানি। আজকে একটা সুন্দর ব্লগ স্টার্ট করছি শ্বশুরবাড়ি থেকে, 4-5 দিন পরে এলাম আর কি। তো যাই হোক, তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি বড়দের প্রণাম জানি এবং ছোটদের অনেকটা ভালোবাসা জানি। আর তোমরা দাদাভাই কালকে রাত্রে ফোন করেছিল, আজকে নাকি ফোন করবে একটা খবর দেওয়ার জন্য। কি খবর? তো চলো আমার সাথে সাথে তোমরাও তো এক্সাইটেড, তাই না? চলো। এই যে দেখো তনুর অবস্থা। বন্ধ কর মোবাইল, বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর। ওই যে দেখো মোবাইল বন্ধ কর। তো এই যে বৃষ্টি, তোমরা তো জানোই আমাদের এইদিকে উত্তরবঙ্গে অনেকদিন থেকে বৃষ্টি হচ্ছে, প্রায় 7 দিন মানে হতে চললো। আমি যেদিন বাড়ি গেছি তার সেই দিন থেকেই মানে বৃষ্টি আর কি, বৃষ্টি কাটিয়ে এলাম। আর এত উঠানটা মানে ইয়ে হয়েছে, কি বলবো, পিছলে হয়েছে, কি বলি আর। এই যে দেখো বন্ধুরা, এই যে দেখো কত মাছ। এইটা তো সেই মাছ না? এই যে দেখো, এই যে দেখো, মানে এত মাছ কি কই আর। তো বৃষ্টি হচ্ছে জন্য মাছও হয়েছে ভালোই। কি হইতেছে না? শুটকে আর শীতল শুটকে হইতেছে না। আর মা হচ্ছে প্রায় দিনই ওই তোমার বিড়ালকে খাওয়ায় মাছ। এত সুন্দর সুন্দর মাছ, খালি জাস্ট দেখো তোমরা, একদম টাটকা মাছ। আর এই টাটকা মাছগুলোকে মা হচ্ছে বিড়ালকে খাওয়ায়। সকাল সকাল চা খাওয়া চলছে। এখন দেখো ভাবছি যে আমি কয়েকটা মাছ খুলে দেই। আমি কিন্তু মাছ খুলতে একদমই পারি না। তো কয়েকটা মাছ থেকে কিন্তু আমাদের মানে প্রত্যেক দিন এই মাছ খাওয়া হচ্ছে। আমার বাবার বাড়িতে তো প্রত্যেক দিন মাছ, এখানেও এই প্রত্যেক দিন মাছ খেতে খেতে আমার অবস্থা একদম মানে শেষ। কিন্তু সত্যি কথা বলতে মাছ খাওয়া কিন্তু খুবই ভালো শরীরের পক্ষে। মাঝে কদিন মাছ ছিল না, মানে জলটা কমে গেছিলো বলে আর কি মাছটা ছিল না। এখন আবার কিন্তু জলটা মানে বেড়েছে, কারণ আমাদের এই সাইডে অনেক কদিন ধরে বৃষ্টি হচ্ছে। তো তার জন্যই দেখো আবার মাছটা বেশি হয়েছে, আর 2টা জাল দিয়ে অনেক মাছ হয়েছে। তা আমি কয়েকটা খুললাম, আমি বেশি একটা মাছ খুলতে পারি না। তারপর দেখো মা আর বাবা দুজনে বসে পড়েছে মাছ খোলার জন্য। এই মাছগুলো খুলতে প্রায় 1 ঘন্টার মতন লাগবে। তার মধ্যে এতগুলো মাছ ভাজতে কতগুলো করে যে তেল লাগে কি বলি আর। তো যাই হোক আর কি। তো দেখো তারপরে তনু আর আমি আমার ঘরটা পরিষ্কার করার জন্য ওই টেবিলটা বের করেছি। ওই টেবিলের নিচে না আমার ওই রিং লাইট, তারপর স্ট্যান্ড, তো এগুলোর আর কি সব কাগজগুলো মানে ইয়েগুলো ছিল। তো ওগুলো ভাবছি যে ফেলে দিব, ওগুলোর আর কোনো দরকার নেই। আর তার জন্যই না ঘরের মধ্যে খুব জাল, তারপর ছোট ছোট পোকার মতন ওগুলোও হচ্ছে। তারপর দেখো এখানে কিন্তু মা আজকে রান্না করছে। তো মা আজকে চৌকাতে রান্না করছে, আর আমি আর তনু এখন বাজে প্রায় 1টার মতন। তো ভাবছি দুজনে ভাত খেয়ে নিব। তো দেখো এখানে হচ্ছে আমি হচ্ছে শশা মানে স্যালাড আর কি কাটছি, কারণ স্যালাডটা খাই দুপুর টাইমে। তো চলো তোমাদের সঙ্গে না একটা কথা বলা ছিল। তো আগের ভিডিওটা দেখেছিল যে আমার ছোট্ট একটা ভাগনা, ও হচ্ছে ব্যাগ নিয়ে মানে আসছিল। তো ওখানে দেখলাম কয়েকজন কমেন্ট করেছে যে আমি বড় আর কি একদম সেইভাবে হেঁটে আসছি, আর ও বাচ্চাটাকে ব্যাগটা দিয়েছি। তো বাচ্চাটাকে তোমরাই বলো, বাচ্চাটাকে কি কোনো দুটো ব্যাগটা দিব বলো? ও দিচ্ছেই না। আমি যতবার বলছি বাবা ব্যাগটা দে, আমাকে ব্যাগটা দে, ও ব্যাগ দিবে না। ব্যাগ না দিয়ে তোমরা ভিডিওটাতে দেখতেই মানে পেয়েছিলে যে ও ব্যাগটা নিয়ে কিভাবে মানে দৌড়াচ্ছিল। তো ও নিজের থেকে ব্যাগটা দিচ্ছিলই না, বারবার বলছিলাম ব্যাগটা দে, ব্যাগটা দে। তো এখন কি করব বলো, মানে কি বলি আর। এটা কিন্তু তোমরা জানো যে এরকমটা কোনোদিনও হয় না। তবু যারা আমাকে হেটার্স আর কি খারাপ কমেন্ট করো, তারা মানে কি বলো তো, ওটাকেই ঠিক বলেই আর কি চালিয়ে দাও। দেখলাম একজন বলেছে তুমি আসলে ন্যাকা ছাড়া কিছুই জানো না দিদি, আমাকে ভালো করে আবার দিদি বলেছে। তো অনেকে আবার ওখানে বলেছে কোথায় ন্যাকামো করে, মানে এরকম একটা। তো আমিও তাই ভাবি যে আমার ভিডিও যদি ন্যাকামো হয়, তাহলে তো সবার আরও অনেকের যাদের যাদের ভিডিও তোমরা দেখো তাদের তো আবার ডাবল ন্যাকামো হবে। এটা কথা কিন্তু মাথায় রাখো। আমার ভিডিওতে ন্যাকামো করার মতন কোনো কিছু থাকে না, নর্মাল একদম গ্রামের বউ যেরকমভাবে চলে সেম আমিও ওভাবে চলি। আর আমি না কোনো রকম ভিডিওতে আমি দেখানো কিছু করি না। আমার শ্বশুর শাশুড়ির সাথে যেমন সম্পর্ক আমি তেমন করি, আমার ননাসদের সাথে যেরকম সম্পর্ক আমি সেরকম দেখাই। আমি ওই দেখানো কোনোদিনও কোনো কিছু করি না। আর যারা দেখানো করে তারাই হচ্ছে ন্যাকামো মারে, যারা দেখানো করে না তারা কোনোদিনও ন্যাকামো মারে না। এই জিনিসটা তোমরা ভালো করে মাথায় রাখবে। আমার বিয়ে হওয়ার আজকে 1 বছর হয়, আর 1-1.5 মাস পরে আমার বিয়ে হওয়ার 1 বছর হবে। তোমরা আমার ভিডিও তো সেরকম তো কিছুই দেখতে পারোনি, আমার যেটা মনে হয় আর কি। আর দেখো
বর আসলে অবশ্যই, বর আসলে তো আমাদের কাছে দেখো দুর্গাপূজায় বর আসবে না, তাহলে যে টাইমটা বর আসবে আমার সেটাই ধরে নাও তোমরা দুর্গাপূজা। আর বর আসবে তো বরের সাথে একটু ঢং ন্যাকামো মারবো না তো কার বরের সাথে মারবো? তোমাদের বরের সাথে মারবো? তো এই মানে তোমাদের ভাষায় এরকমটাই মনে হয় যে নিজের বরের সাথে ঢং ন্যাকামো না মারবো, তোমাদের বরের সাথেই মারবো, মানে তোমাদের কথা হিসাবে নিজের বরের সাথে মানে একটু ঢং মারবো, তাও তোমাদের কত জ্বলন। তো হ্যাঁ, অবশ্যই তোমাদের দাদাভাই আসলে আমি ঢং ন্যাকামো যা খুশি তাই মারবো, তোমরা যা খুশি বলতে থাকো। তো দেখো তনুকে রাখতে দিদির বাড়িতে এসেছি, কারণ ওর হচ্ছে নাচের ক্লাস আছে, তো তার জন্যই দেখো চলে এসেছি। আর আমি ভেবেছিলাম যে এই স্কুটিটা নিয়ে যাবে, মানে এই স্কুটিটা নিয়ে যাবে, তো তার জন্যই দেখো স্কুটিটা কিন্তু আমি মানে ঘোরাচ্ছিলাম। আর তোমরা অনেকে জিজ্ঞাসা করো যে এই বাড়িটা কার, এই বাড়িটা কার? তো এই বাড়িটা হচ্ছে আমার ছোট ননাসের বাড়ি। আমার শ্বশুর বাড়ি কিন্তু একদম 1 কিলোমিটার এরকম হবে, একদম পাশাপাশি বাড়ি দিদির আর কি। তো ছোট ননাসের বাড়ি বললে ভুল হবে, তার এটা শ্বশুরের বাড়ি তার শ্বশুরের বাড়ি। তো দিদিদের যখন একান্তই বাড়ি হবে তখন সেটা দিদিদের বাড়ি হবে, কিন্তু যাই হোক শ্বশুরের বাড়ি বলতে নিজেরই তো ধরা চলে, তাই না? আমি যেমন শ্বশুর বাড়িতে থাকি তো ওটা তো আমি নিজেরই বাড়ি বলি, তো ওই জন্য দিদিরও ধরো এটা নিজেরই বাড়ি। তো দেখো তারপর ওই স্কুটিটা আর কি আনা হলো, তো এই স্কুটিটা নিয়ে যাবে জামাইবাবু। তো দেখো এবার টুকটুক করে যাচ্ছি, বামুনহাটে যাব হচ্ছে ওর নাচের ক্লাসে। আর তোমরা অনেকে জিজ্ঞাসা করো দিদিভাই তোমার বাড়ি কোথায়? তো বামুনহাট থেকে প্রায় 1.5 কিলোমিটার মানে সাইডে আর কি। তো ওই বামুনহাট ধরো বাজার ধরা চলে, সব কিছু টুকটাক বামুনহাটেই আমাদের সব কিছু চলে। আর সত্যি কথা বলতে বাড়িটা কিন্তু খুবই সুন্দর, আর রাস্তার পাশে না ভালো লাগে আর কি। তো আমার শ্বশুর বাড়িটা মানে ভিতরে তো একটু দুই পাশে কাদার জন্য তো হাঁটাই যায় না। আর এখানে দেখো এদের এখানে কোনো রকম কাদা নেই, কত সুন্দর বের হওয়া যায় আর কি। তারপর দেখো এখানে ওর নাচ শেষ হয়ে গেছে, আমরা চলে এসেছি দোকানে। আমি নিলাম চিকেন পকোড়া আর ও চাউমিন নিল। তারপর চলে এসেছি আইসক্রিম খেতে, আর জামাইবাবুর সাথে দেখা হয়ে গেল। আর জামাইবাবু এখানে আমাদের বিরিয়ানি কিনে দিল, আমাকে হচ্ছে চিকেন আর ওরা হচ্ছে আন্ডা বিরিয়ানি খাবে আর কি। তো দেখো বামুনহাটেও বিরিয়ানি কিন্তু পাওয়া যায়, খেয়ে দেখলাম মোটামুটি ঠিক আছে আর কি। সো বন্ধুরা আমি হচ্ছে বাড়ি চলে এলাম, আর আমার ঘরের অবস্থা দেখো, সব কিছু হচ্ছে এলোমেলো। ওখানে টেবিলটা ছিল, তো টেবিলটা ওখানে সারাইছি, বাইরে নিয়ে গেছি পরিষ্কার মানে করার জন্য। বৃষ্টি আসছিল বলে আর পরিষ্কার করা হয়নি, কালকে মানে ভিতরে নিয়ে এসে তারপর সব কিছু জিনিস জায়গা মতো রেখে দিব। তো চলো এখন সবাই তোমরা অবশ্যই শুনতে চাচ্ছ যে কি খুশির খবর, কি খবর। আমি দেখো তোমাদের কাছে এটা খুশির খবর নাও হতে পারে, কিন্তু আমার কাছে সত্যি কথা বলতে অনেকটাই খুশির খবর। তোমাদের দাদাভাইয়ের সঙ্গে তিন দিনের মতন কিন্তু ভালো করে কথাবার্তা হয়নি, বলতে ওই অভিমান তো থাকবে, সবারই থাকে হয়তো বা, আমাদের কেন জানি একটু বেশি। কি বলতো, ওই স্বামী দূরে থাকলে একটু বেশি অভিমান হয়, কেন জানি না। পাশাপাশি থাকলে কি হয় বলতো, ধরো ধরো ঝগড়া লাগলো বা কোনো একটা অভিমান হলো, সঙ্গে সঙ্গে কিন্তু মিটে যায়, কারণ তাকে আমরা সামনাসামনি দেখি। আর এখানে দূরে থাকি, মানে দূরে দুজনেই থাকি, তো ফোনে ও ফোন করবে আগে না আমি ফোন করব আগে, তো এরকম মানে করতে করতে কিন্তু বেশ কয়েকদিন চলে যায় আর কি। তো ফাইনালি ও আমাকে মানে খুশির খবরটা দিল। তেমন খুশির খবর কিছুই না, ও বলল যেহেতু আমাদের মানে অগ্রহায়ণের 23 তারিখে বিবাহবার্ষিকী, এটা হচ্ছে তোমার সেপ্টেম্বর চলছে, তো সেপ্টেম্বর তো চলেই গেল, মানে আর 2-3 দিন বাকি আছে, তো মাঝখানে শুধু অক্টোবরটা, তারপরে তো আমাদের নভেম্বর বিয়ের মাস পড়ে যাবে, মানে মাঝখানে আর 1টা মাস আছে। আর তোমাদের দাদাভাইয়ের যাওয়ার কিন্তু 3 মাস পার হয়ে গেল। কথার কথা, ও যদি তোমার আমাদের বিবাহবার্ষিকীতে হবে তাহলে 5 মাস হয়ে যাবে, 5 মাস পর আসবে আর কি ও। তো ও বলেছে যে আমি অবশ্যই অবশ্যই মানে অবশ্যই অবশ্যই চেষ্টা করব বিবাহবার্ষিকীতে আসার জন্য, কারণ ও দুর্গাপূজায় আসতে পারবে না, আর বিবাহবার্ষিকীটাতে না আসলে তো মানে আমি একদম জ্বলে পুড়ে খাখা হয়ে যাব, মানে মন পুরো ভেঙে যাবে। আর ও বলেছে আর কি যে আমাদের তো হানিমুনে যাওয়া হয়নি, কোথাও যায়নি, সত্যি কথা বলতে ওই মিনি হানিমুন বলে না, যদি কোথাও একদিন গিয়ে ঘুরে আসো তো মিনি হানিমুন বলে, তো সেই মিনি হানিমুন, বড় হানিমুন, মাঝারি হানিমুন, কোনো হানিমুনেই যাওয়া হয়নি, মানে ঘুরতে আর কি। তো তোমাদের দাদাভাই বলেছে যে আমাকে এবার এলে ও ঘুরতে নিয়ে যাবে। আমাদের এইদিকে কিন্তু ঘোরার অনেক জায়গা আছে, মানে ওই শিলিগুড়ির আশেপাশে তো অনেক জায়গায়, বলতে দার্জিলিং আছে, গ্যাংটক আছে, সিকিম আছে, তারপরে নেপালেও ঘুরতে যাওয়া যায়, অনেকে যায় নেপালে ঘুরতে, আরো অনেক অনেক জায়গা আছে মানে আমাদের এই এরিয়ার মধ্যেই।
আর তোমাদের এই যে আলিপুর পার হয়েও কিন্তু ওই সাইডে অনেক সুন্দর সুন্দর ওই নদী আছে, ঝিল আছে, ঝিলের পাশে মানে সুন্দর সুন্দর ছোট ছোট ঘর করা, কটেজ করা। তো দেখার ভালো অনেক কিছু জিনিস আছে, বলতে একদিনের ট্যুর ওইদিকে করা যায়, মানে ওই জায়গাগুলোতে। এই আলিপুর পার হয়ে কিন্তু দারুণ দারুণ জায়গা আছে, দারুণ দারুণ জায়গা। তো মোটামুটি আছে পিকনিকের স্পট আমাদের এদিকে, ভালোই আছে, ভালোই আছে, খারাপ বলবো না। তো দেখা যাক এই সাইডে যাই নাকি দূরে কোথাও যাই, তো এটাই হচ্ছে দেখার পালা। তো তোমরা বলো তো যে কোথায় 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 যাওয়া যায়, তো তোমরা বলো। আর দেখি আমারও যদি যাই আর কি, মানে তোমাদের দাদাভাই যদি সত্যিকারের কথাটা রাখে, তাহলে আমারও অনেক শপিং করতে হবে। ধরো এমনিতে যদি কোথাও মানে যাই, হানিমুনে যাই, তাহলে তো সুন্দর সুন্দর ড্রেস কেনা যাবে আর কি, কিনতে হবে। আর আমারও স্বপ্ন পূর্ণ হয়ে যাবে, কারণ আমি ওই ড্রেসগুলো এখনো পরিনি। আর কোথাও বাইরে গেলে আর কি, বরের সাথে বাইরে গেলে সেই ড্রেসগুলো পরার আমি সুযোগ পাবো। কি বলি আর, প্রচণ্ড আমি এক্সাইটেড, মানে ভালো করে কথাটাও ঠিকঠাক বলতে পারছি না। তো জানি না, তোমাদের দাদাভাই বললো যে ও এবার এলে ঠিক আমাকে হানিমুনে নিয়ে যাবে। হ্যাঁ, তো তোমাদের কেমন লাগছে কথাটা শুনে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ওই ধরো 1 বছর, মানে বিয়ের 1 বছর পরে হানিমুন, তার আগে তো হবেই না আর। তো চলো ফ্রেশ ট্রেশ হই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তারপর দেখো বন্ধুরা, জামাইবাবু যে বিরিয়ানিটা কিনে দিয়েছে, তো এটা আমি একাই খাবো না, মানে বাবার সাথে ভাগ করে খাবো। আর বাবা বেশি একটা খেতে পারে না, পছন্দ করে না আর কি। আর আমিও কিন্তু বেশি একটা বাইরের জিনিস খাই না, তোমরা দেখবে টুকটাক যখন আমি বাইরে যাই, তো বাইরে গেলে কিন্তু মোমোটাই আমি খাই। আর এক্সট্রা এই বিরিয়ানি আমি অনেক দিন থেকে খাওয়া বাদ দিয়েছি। তোমাদের দাদাভাই আসলে তবে হয় আর কি খাওয়া। সত্যি কথা বলতে নিজের শরীরকে ঠিক রাখতে গেলে বাইরের জিনিস একদমই খাওয়া উচিত না, তবু ওই আমাদের মন মানে না আর কি। তো যাই হোক, দেখো এটা হচ্ছে চিকেন বিরিয়ানি, একটা ডিম দিয়েছে, আলু আবার নেই এখানে, আর চিকেন দিয়েছে 2টা। আর বাবা বললো আমাকে অল্প একটু দিয়ে দাও, তো তার জন্যই দেখো বাবাকে অল্প একটু দিয়ে দিচ্ছি, ডিমও দিচ্ছি অল্প। আর মা দেখো পিছনে চলে এসেছে নেওয়ার জন্য। কালকে আমার বহুত কাজ আছে, বহুত কাজ, মানে বাবার বাড়ি থেকে এই 4-5 দিনও যদি বাবার বাড়িতে থেকে আসি না, এই বাড়িতে এলে আমার এত কাজের মানে জোর বাড়ে, তোমাদের সাথে কি আর বলবো। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই খবরটা শুনে, যেহেতু আমি আর তোমাদের দাদাভাই কোথাও যাইনি ঘুরতে, তো এই খবরটা শুনেও তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ, আর সত্যি কথা বলতে আমার না খুব সুন্দর সুন্দর ড্রেস পরার খুবই শখ। তো বাইরে মানুষ যায় না, হানিমুন গিয়ে কি সুন্দর সুন্দর ড্রেস পরে, তো ওই ড্রেসগুলো পরার কিন্তু আমার খুবই শখ, খুবই শখ। তার জন্য আমি একটু বেশি এক্সাইটেড, কারণ নতুন নতুন ড্রেস পরতে আমার খুবই ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, টাটা, সবাইকে ভালো থেকো, সুস্থ থাকো, আর নেক্সট ভিডিওতে কিন্তু আবার দেখা হচ্ছে।